100টি আসনে নারীরাই কেবলমাত্র নির্বাচন করবে। 90-এর 3 জোটের রূপরেখা হয়েছিল, ভালো ভালো কথা বলতে লিখে যান, সবাই মাইনে নিয়েছে। ক্ষমতায় গিয়ে কিন্তু ওই জীবনানন্দ দাশের কবিতার মতো যে কেউ কথা রাখে নাই, সেই জায়গাতে কিন্তু আমরা বারবার গণভোটের মাধ্যমে এই সংস্কারকে বাস্তবায়ন এবং এর একটা লিগাল বেসিস তৈরি করার জন্য আমরা আহ্বান জানাই। 100টি আসনে নারীরাই কেবলমাত্র নির্বাচন করবে। সেই ক্ষেত্রে অনেকটা ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড পর্যায়ে 3টা ওয়ার্ডের বিপরীতে যেমন একজন নারী কাউন্সিলর কিংবা নারী প্রতিনিধি থাকে, ওই একই পক্ষে জাতীয় সংসদে হতে পারে, কিন্তু এইটা চূড়ান্ত হয়। এটা আমাদের জায়গাতে একটা জোরালো প্রস্তাব ছিল এবং এনসিপি সহ আরো কিছু দল আলোচনা তুলেছে। আমরাও কিছুটা কথা বলেছি। আজকে সম্ভবত আমরা যতদূর জানতে পেরেছি, জামায়াত ইসলামী আজকের মিটিং প্রতীকীভাবে বোধহয় বয়কট করেছে। কারণ হচ্ছে 2-1টি বিশেষ দলকে প্রাধান্য দেওয়া বা তাদের কেন্দ্রিক সংস্কার বা জাতীয় ঐক্যমতের আলোচনাটাকে নিয়ে যাওয়ার একটা অভিযোগ বা প্রতীয়মান হওয়ায় এই অভিযোগ জামাত সহ আরো কিছু দল করছে। তবে আমরাও বলেছি আজকে আসলে এখানে এই যে রাজনৈতিক দলগুলোই তো সমস্ত জনগণের কিন্তু জনসমর্থন তারা কিংবা এই গণ আন্দোলনে তাদের বাইরেও কিন্তু অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেক্ষেত্রে পেশাজীবী সংগঠনগুলো, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মতামত নেওয়া দরকার। রাজনৈতিক দলগুলো সবার একেবারে মতামতকে প্রতিফলন করেন এবং এইখানে যে কোন ক্রাইটেরিয়া যে কোন দলকে সিলেক্ট করা হয়েছে এইটাও আমরা জানি। অনেক ক্ষেত্রে নাম সর্বস্ব দল, অনেক ক্ষেত্রে নিবন্ধিত অনিবন্ধিত। সেইখানে একটা প্রশ্ন তুলেছে যে আজকে আমরা যে বলবো যে জাতীয় ঐক্যমত্য কমিশনে এতটি দল এই বিষয়ে একমত পোষণ করেছে, আসলে সেই দলের ক্রাইটেরিয়াটা কি? বিশেষ করে এখানে যে এই যেটা জুলাই সনদ কিংবা জাতীয় সনদ হবে, সেখানে বারবার বলা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল সিগনেটারি হবে। পাশাপাশি আমরা মনে করি পেশাজীবী সংগঠনগুলো এবং সমাজের অন্যান্য অংশীদারদেরও সেখানে একটা অংশগ্রহণ থাকা উচিত। এবং সর্বোপরি যেটি আমরা বারবার জোর দিচ্ছি, 90-এর 3 জোটের রূপরেখা হয়েছিল, ভালো ভালো কথা বলতে লিখে যান, সবাই মাইনে নিয়েছে। ক্ষমতায় গিয়ে কিন্তু ওই জীবনানন্দ দাশের কবিতার মতো যে কেউ কথা রাখে নাই, সেই জায়গাতে কিন্তু আমরা বারবার গণভোটের মাধ্যমে এই সংস্কারকে বাস্তবায়ন এবং এর একটা লিগাল বেসিস তৈরি করার জন্য আমরা আহ্বান জানাই। এখন এটা ঠিক যে বিশেষ করে ধরেন আপনার এখন তো নির্বাচন হয় নাই, কাজে এখন তো ভোট ছাড়া আপনি কোন দল বড় কোন দল ছোট, মেজরিটি পার্টি, ওইটা তো আপনি এখন নির্ধারণ করতে পারেন না। তাহলে সরকার যদি আগেই কোনো পার্টির প্রতি একটা মানে দৃষ্টিভঙ্গি রাখে যে এই পার্টি বড়, এই পার্টি মেজরিটি পার্টি, তাহলে তো আসলে অন্যদের কথার অনেক ক্ষেত্রে গুরুত্ব থাকে না। সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে এটার দিকে ঐক্যমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে একটু পক্ষপাত দুষ্ট হচ্ছে কিংবা কোনো দলের প্রতি বিশেষ একটা প্রাধান্য দেওয়া হচ্ছে। এইটা হলে আসলে তাহলে এই সংস্কার কিংবা এই সময়ের সার্বজনীন বিষয়টা আমার মনে হয় যে হারিয়ে যাবে। নির্বাচন বিষয়ে লন্ডনে কি বৈঠক হয়েছে এটা কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে জোরালোভাবে বলা হয় নাই। এখানে অন্য কিছু পক্ষ থেকে বলা হচ্ছে, এইটা বোধহয় আমার মনে হচ্ছে সঠিক আপনার তথ্য না। নির্বাচনের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে এবং তার আগে অন্যান্য রাজনৈতিক দলেরও যে কনসার্নটা, নির্বাচনের একটা পরিবেশ তৈরি করা, লেভেল প্লে একটা ফিল্ড তৈরি করা। আপনারা একটা ঘটনা তো মিডিয়াতে দেখেছেন, আমার এলাকায় যাই কিন্তু যান নিয়ে কোনো মতে ফিরে আসার মতো পরিস্থিতি। কাজে এই নির্বাচন আসলে পরিবেশ নিয়েও সবাই